আসসালামু আলাইকুম, আমি সালমা আক্তার বলছি চাঁদপুর থেকে। আজ আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটি নাস্তা আইটেম। আমাদের ঘরে প্রায় দেখা যায় কি গোলা রুটি বা পরোটা খেতে আমরা অভ্যস্ত, কিন্তু একঘেয়েমি রুটি পরোটা সবসময় খেতে ভালো লাগে না। অনেক সময় হাতে সময়ও থাকে না। সেক্ষেত্রে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এই নাস্তাটার নাম দিয়েছি আমি ফাঁকিবাজি নাস্তা। অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবজি এবং পরিমাণটা আমি আমার মতো করে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে বা স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখানে আমি কুচি করে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, পাতাকপি আর 2টা ডিম নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। সুন্দর কালারের জন্য একটু হলুদ গুঁড়া দিয়েছি। এখানে 2 চামচ চিনি দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য, এবং 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি। ম্যাজিক মশলা অপশনাল, না দিলেও হবে। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। ময়দার পরিবর্তে চালের গুঁড়া দিলেও হবে। এখানে একেবারে পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি অ্যাড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু একটু করে পানি অ্যাড করে তারপর ঘনত্বটা এই পর্যায়ে রেখেছি। এখানে একটি তাওয়াতে সামান্য তেল দিয়ে মুছে নিচ্ছি, তারপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই নাস্তাটাকে আমরা সবজি চাপড়ি বলে থাকি। এক পাশ হয়ে আসলে একটু তেল দিয়ে ঢেকে দিব। তারপর সুন্দর মতো ভিতরটা সফট এবং উপরটা ক্রিস্পি হয়ে যাবে। এইভাবে সবগুলো চাপড়ি আমি বানিয়ে নিব। নাস্তা হতে হতে আপনাদের কাছে ছোট্ট একটি জিনিস চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইকই আমার ভিডিওটা আপনাদের মতো অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে। এতে আপনি সবার আগে ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো নাস্তাটা বানানো শেষ, এবার খাবার পালা। এখানে আমি একটি অরেঞ্জ আর 1 কাপ গ্রিন টি বানিয়ে খেয়ে নিলাম। এই নাস্তাটা কে কে বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা সময় ছিল যখন সংসার জীবনটা শুরু করেছি, তখন মনে করতাম রুটি ছাড়া আর কি নাস্তা বানাবো সকালে। আমার বিয়ের 4 মাসের মাথায় আমার শাশুড়ি মারা যায়। সেক্ষেত্রে সংসারের প্রথম দিকটা আমি কিছুই বুঝতাম না। বয়সও খুব কমই ছিল। এটাই সত্যি যে বয়সের সাথে সাথে জ্ঞান, বুদ্ধি, বিবেক সবই পরিবর্তন হয়। রাতের বেলা মটরশুঁটি এনেছে, সেগুলো সেভাবেই রেখে দিয়েছি। এখন আমি আর আমার সাহেব মিলে মটরশুঁটিগুলো ভালো করে ছিলে নিয়েছি। শীতকাল ছাড়া সচরাচর মটরশুঁটি পাওয়া যায় না, তাই ফ্রোজেন করে রেখে দেব। আমি যেভাবে সংরক্ষণ করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে গরম পানিতে একটু লবণ আর 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে মটরশুঁটির কালারটা পরিবর্তন হবে না, তাই দেওয়া। মটরশুঁটি দিয়ে জাস্ট 1 মিনিট রেখে উঠিয়ে বরফ পানিতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রেখে তারপর ছেঁকে নিয়েছি। এভাবে সংরক্ষণ করে সারা বছর খাওয়া যাবে। নুডলস, পোলাও, বিরিয়ানি, শুটকি, সবজি সবকিছুতেই এই মটরশুঁটিটা মানায়। মটরশুঁটি ফ্রিজ ছাড়াও সংরক্ষণ করে রাখা যায়। ভিনেগার, পানি ও লবণ দিয়ে কাঁচের বয়ামে রেখে দিতে পারেন কয়েক মাসের জন্য। মটরশুঁটিতে যেন পানি না থাকে, সেক্ষেত্রে আমি একটি ছোট ফ্যানের সাহায্যে পানিটা একদম শুকিয়ে নিয়েছি। এখন আমি ফ্রিজে রেখে দেব। আজ ঘরে অনেক মেহমান ছিল, তাই অফ ক্যামেরায় দুপুরে রান্নাটা করে নিয়েছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। আজ রান্না করেছি ঝাটকা মাছ ভাজি, লাউ দিয়ে রুই মাছ আর দেশি মোরগ। খাবার শেষে বিকেলবেলা আমার ছেলেরা নিচে খেলছে আর আমি উপর থেকে ভিডিও করে নিচ্ছি। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।